আসসালামু আলাইকুম, আমি আছি শাফায়েত। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে চলে যেতেছি ভাইরাল সেই জায়গা, ভাইরাল সেই মাটির দোকানে চা খাইতে। প্রথমে যাইতেছি বড় ভাইয়ের বাসায়, যা দেখি বড় ভাই ঘুমাইতেছে। ঘুম থেকে টেনে টেনে উঠাইয়া রওনা দিয়ে দিলাম বাইক নিয়ে। দেখতে দেখতে মির্জাপুর পার কইরা চলে এলাম সেই পিরোজালি রোডে। আমরা বর্তমানে আছি আরেকটি ভাইরাল জায়গা, সেটি হলো পাইনশাল ব্রিজ। আপনাদেরকে পাইনশাল ব্রিজের বিকালবেলার ভিউটা দেখাচ্ছি। তারপর ব্রিজের সাইডে নাইমা আড্ডা উড্ডা মাইরা তারপরে আমরা আবার রওনা দিলাম চায়ের দোকানের উদ্দেশ্যে। এখন আমাদের মাঝে বড় ভাই কিছু কথা বলবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে চলে যাচ্ছি এক গ্রাম এক ইউনিয়নের সেই পিরোজালিতে, এবং আজকে একটা বিশেষ উদ্দেশ্যে যাচ্ছি, সেটা হচ্ছে মাটির দোকানের চা খেতে। এটা মূলত যারা আমরা গাজীপুরে থাকি, চা লাভার, তাদের একটা খুবই পছন্দের একটি জায়গা। এখনো সেটা মাটির দোকানে বিলং করতেছে, অ্যান্ড এখানে খুব ভালো ভালো চা পাওয়া যায়। আজকের ব্লগার হচ্ছে শাফায়েত, আমি শুধু আপনাদের ইন্ট্রো পর্যন্ত আসি, বাকিটা বলবে শাফায়েত। অবশেষে চলে আসলাম সেই দোকানে চা খাওয়ার জন্য। আমরা মালটার চা নিয়েছি, তাই কত কিছু দিয়ে দিল, ওখানে আবার মালটার রসও দিয়ে দিল। গ্যাস, এটা হচ্ছে মালটা চা। এইটা পিরোজালির আপনার মাটির দোকান বলেই চিনে, যারা হচ্ছে চালাবার এখানে সবাই জানে। সন্ধ্যার পরে আমরা যেহেতু একটু ব্লগ করার নিয়তে আসছি, সেই জন্য আমরা একটু জায়গা নিয়ে আসছি, মানে যে সময় ফ্রি থাকে। এটার প্রচুর পরিমাণে রাশ থাকে। এটার মধ্যে আপনার একটা হচ্ছে লেবু পাতার চা থাকে, এখানে যেটা সাধারণ চা সেটার মধ্যে লেবু পাতা থাকে, আর হচ্ছে কালো জিরা থাকে, আদা থাকে। আর 2 নাম্বার হচ্ছে এখানে আপনি মালটা চা পাবেন। 3 নাম্বার হচ্ছে শীতের সময় এখানে মধুর চাটা পাবেন। 4 নাম্বার হচ্ছে এখানে তেঁতুলের চাটা পাবেন। 5 নাম্বার, এটা খুবই রেয়ার, যারা একদম পরিচিত কাস্টমার তাদেরকে দেওয়া হয় বুলেট চা। এটা আপনার 15 টাকা, আর হচ্ছে মালটা চা 10 টাকা, আর তেঁতুল চা হচ্ছে 11 না 12 টাকা, আর হচ্ছে নর্মাল চা 60 টাকা। এরকম একটা প্রাইস সেগমেন্টে আপনারা আসতে পারেন। শাফায়েত, একটু দেখাও তো এখানে মাটির ঘরটা, একটু দেখাও কেন এটাকে মাটির দোকান বলা হয়। এটা আপনারা গুগল ম্যাপে পেয়ে যাবেন, যে মাটির দোকান লিখলে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। এটা কিন্তু একা একটা দোকান, কোনো বাজারের দোকান না, একটা ছোট্ট চিপার মধ্যে এই দোকানটা। অ্যান্ড ওনার ব্র্যান্ডিং উনার আসলে কারো লাগে না। ওনার হচ্ছে চা স্টলে বসে বা হচ্ছে বাজারে বসে চা বেচবে তেমন না। এখানে যারা চা খাইতে আসে, তারা মোটর সাইকেল নিয়ে, অটো নিয়ে চলে আসে, তারা এইখানেই শুধু চা খাইতে আসে। তুমি একটু দেখাও মাটির ঘরটা, একটু দেখাও সাফাই। আসলেই কোনো বাজারে নয়, একা একটি দোকান, মাটি দিয়ে তৈরি, তার জন্য এইটি নাম করা হয়েছে মাটির দোকান। আর আমরা মালটা চা খাওয়ার পরে নিয়ে নিলাম বুলেট চা। সেটি খেয়ে টেস্ট করে দেখলাম এটিও একটি অসাধারণ চা। আপনারা দেখতেই পারছেন চায়ের মধ্যে অনেক কিছু দিয়েছে। চা খাওয়া শেষে আসার পথে বড় ভাই বলতেছে, চল ঝালমুড়ি, আলুর চপ অ্যান্ড বেগুনি চপ খাই। তারপর এগুলো হালকা পাতলা খাওয়ার শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।